আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাকে দয়ায় আমিও ভালো আছি। তো এই যে রাস্তার সৌন্দর্য দেখার লাইগা আমরা বেরোইছি, ছোট ভাই এবং আমি আমার বন্ধু। তো এই রাস্তাটা হইতেছিল গাজীপুরের মধ্যে দিয়া আহ, কাঞ্চন পর্যন্ত চলে গেছে। এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে। তো রাস্তার কাজ এখনো সম্পূর্ণ শেষ হয় নাই। হায় হায়, আমরা দুই ভাই দুই দিকে যাইতেছি গিয়া। এইটা কেমন হইলো? রাস্তা তো একখানো মিললো না। আল্লাহ আমারে বাঁচাও, আমি কই গেলাম গা, খুঁজে পাইতেছি না ছোট ভাইটা কই আছে। আসলে আমরা একটা জানি যে মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই, আজকে জানি কি হয় আমাদের। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ও মা, আমরা তো দুই ভাই একখান হইয়া পড়ছি, একটা মনে হইতেছে মেলা মেলা ভাব। যাই হোক, গেট হইয়া কইলাম এটার ভিতরে ঢুকমু, কয় টাকা লাগবো? তো টিকিট কাটলাম 4টা, 4 ভাই মিলা ঢুকমু। দেখা যাক সামনে কি আছে আমগো লাইগা। ছোট ভাইটা অনেক খুশি। তো ঢুকতে ঢুকতে আমরা দেখতে পাইলাম একটা বিল্ডিং এর কানের মধ্যে লেখা দোনো সাইডই, কিন্তু মানুষ আর মানুষ, এত মানুষ কইতে আইছে। তো ভিতরে দুই মনে হইলো যে না, আসলে আমরা কোনটায় জেনে আইছি। তো দেখি একটা বিল্ডিং এর ভিতরে কত ঘর। তো প্রথম পরিবেশটা একটু ভালোই লাগলো, লোকজন কম, কিন্তু আস্তে আস্তে ভিতরে গেলাম। আয় হায়, কি মানুষ! এতগুলো কি খালি মানুষই? এত মানুষ কইতে! বিভিন্ন সুন্দর সুন্দর স্টল। ও, আমার মনে হয় আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পড়ছি। হ্যাঁ, ও, এই দুই তাইলে বাণিজ্য মেলা। আচ্ছা, যাই হোক, আমরা ভিতরে ঢুকলাম। অনেক সুন্দর সুন্দর এক্সিবিশন স্টল দেখতে পাইতেছি। এটি মোটামুটি অনেক সুন্দর। আর ভিডিওটা সম্পূর্ণ না টাইনা পুরাটা দেখার লাগে অনুরোধ রইল। আর পুরাটা ভিডিওই আমরা এই গাজীপুরের আঞ্চলিক ভাষায় করার চেষ্টা করতেছি। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, তো আস্তে আস্তে বাইরের দিকে যাই, কারণ ভিতরে অনেক লোকজন আর এত পরিমাণ সাউন্ড মানুষের চিল্লাচিল্লির কথার। তো ভিতরে টিকাটা খুব মুশকিল হয়ে যেতেছে। আমরা যারা গ্রাম খোলামেলা নিরিবিলি পরিবেশে থেকে বড় হয়েছি, এগুলো আসলে বিষয়টা খুবই দুঃখজনক। আয় হায়, এইটান কি এত মানুষকে! ও, এটা তো বাণিজ্য মেলা। আমি তো আগে ঠাওর করতাই না। আবার স্টেজও আছে একটা। হ্যাঁ, মানুষ দেখতে দেখতে তো আমি অরান হয়ে গেছি গা। তো আমরা পিছন দিয়ে ঢুকছি, ওই যে ওইটা হইতেছে মেন গেট। আবার পানির ফোয়ারাও আছে। হ্যাঁ, দেখছেন পানির ফোয়ারা কি সুন্দর, এলইডি স্ক্রিন। আয় হায়, আবার সাংবাদিকরা সংবাদ ভিডিও কভারেজ করতেছে। মানুষ ছবি তোলায় ব্যস্ত। আমিও তো আর কম যাই না, আমিও ছবি তুলতেছি, ভিডিও করতেছি। কিন্তু অনেক বড় বড় সুন্দর সুন্দর স্টল করছে এরা। ঠিক আছে, খাবারের দোকান, কাপড়ের দোকান, আচারের দোকান, ইলেকট্রিক দ্রব্যাদির দোকান, কিন্তু মানুষ অনেক বেশি। আমার দম খালি কতক্ষণ পরে পরে বন্ধ হয়ে যেতেছে। এর মাঝে এই ভিড়ের মধ্যে আটতে আটতে ছোটো ভাই রায়হানরে আড়াই লাইছি। এই যে দেখেন গো, কত সুন্দর খেলনাপাতি বলাহানের। এই ভিডিওটা আমার বলাই দেখতে পরে চোখে, বাবা আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। আমিও যাবো এখানে। হ্যাঁ, এই যে নদী, আবার সোনার থালা। ওমা, আবার যে কাঁসার থালাও আছে। আসলেই কি সোনার কাঁসা। আবার অল টাইম প্রাণ কোম্পানি কত বড় একটা স্টল করছে। অবশ্য ডেকোরেশনগুলো খুব সুন্দর। এই যে দেখেন একটা সাইনবোর্ড, বলবীর চির উন্নত মমশির। হ্যাঁ, এটা জুলাই স্মৃতি আগস্টের। আবার দেখতেছি এন বাচ্চাগর সুন্দর সুন্দর কোট সাফারি। ওসব আমার বাচ্চা বড় নেই, বড় এলুক। আবার এই যে বড়দের কোটি, খুব সুন্দর সুন্দর বাহারি ডিজাইনের। কিন্তু দোকানে যে জামু যায় যে দেখমু, দেখার মতন পরিস্থিতি নেই, কারণ অনেক ভিড়। অবশ্য দিনটা শুক্রবার, দেখে কি এত ভিড় কিনা জানি না। ওমা, রায়হান আড়াই লেয়া দিয়ে আবার রায়হান ফ্যাশনও পেয়ে এলাম। আবার এই যে কি সুন্দর আচারের দোকান, আচারের দোকানও ভিড়। আরতে আরতে কাহি লেগে গেছি, কিন্তু আইলাম এই যে আবার বিল্ডিংয়ের কানে দিলে আবি। পরে একটা পপকর্ন কিনলাম। তো আলাদা রায়হান এই আদার দিয়ে আনন্দ যায়নি, বিশ্রে পাওয়া যায়নি। মেয়েদের জন্য রয়েছে আকর্ষণীয় থ্রি পিসের দোকান। তো এর মাঝে রায়হানটা খুঁজে পাওয়া গেছে। আমাকে কোথায় নিয়েছে জল, খালি দেখি মানুষ আর মানুষ। বাণিজ্য মেলা দিয়েছি আমরা, বাণিজ্য মেলা। কি তাকো ভাই, এত মানুষ আগে কখনো দেখিনি আমি। থাক বেটা, কুস্তা এটা কি তা কিনছো? আয় বেটা, থাক, আয় 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 আয়।
ওরা যাই হোক আরও দেখি আইসক্রিমের দোকান হয় এত ভিড় এই শীতের মধ্যে মানুষ এত আইসক্রিম খায় আইসক্রিমের দোকান হচ্ছে কত ভিড় হায় 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 রে আবার কোকা কোলায় কত বড় ডেকোরেশন করছে হ্যাঁ এত টাকা অপচয় করার তো কোনো দরকার নেই বিদ্যুৎ অপচয় দিতেছে আবার সেনা কল্যাণ সংস্থা আরও কি সুন্দর ঘর বানাইছে ও এতক্ষণ ভুল বুঝছিলাম আমরা তো ঢুকছি পিছনের দরজাটা এইটা দিয়ে এই যে ডায়মন্ড ওয়াল বন্ধু কইতেছে বন্ধু জীবন ডায়মন্ডে যাই নাই ল যাই আমার চোখ বরাবরই সবসময় দামি জিনিসের ভিতরে যাইতো আমি যাই বিচারতেছি ডায়মন্ডের মধ্যে কোহিনুর কোহিনুর কই আছে কোহিনুর কই আছে যাই হোক বিচারতেছি কোহিনুর মনে হয় ভাইয়া লেছি এই যে দেখেন কোহিনুর হায় হায় দেখছেন আমার সবচেয়ে বেশি পছন্দ এই কোহিনুর যাই হোক বাইরে গেলাম কোহিনুর দেইহা এন্দ দেখলাম কি আমি ইলেকট্রনিক্স ঘর এন যে বিতে যামো মানুষ দেখি আর মনটা চাই না বিতে যাওয়ার লেগা কি করবো এই যে পানির ফুয়ারারা কি সুন্দর উঠতেছে তো আমরা হাঁটতে আবার ওই যে কনসার্টের কথা কইছিলাম কনসার্টের মিহি আগাই গেছি হ্যাঁ যাই দিবালা গান যে চলতেছে ওরে বাবা লারে লাপ্পা তো আমরা কনসার্টের দিকে আগাই ছোট ভাই দুইটা যাইতেছে যাই ওই পাইলাম আমার লালনের গান হ্যাঁ খুব পছন্দের গান আমার লালন তো গান শুনি আমরা ছোট ভাইয়েরা মৌজ মাস্তি করতেছে আমরাও মৌজ মাস্তি করমু সবাই আমগো ভিডিওটা দেখতে থাকেন আশা করি সবাই না টাইনা পুরা ভিডিওটা দেখবেন আমগো বিনোদনটা হয়তো আপনার কাছেও ভালো লাগতারে তো দুই বন্ধু গলাগুলি দইরা গেলাম গান শুনতাম আপনারাও শুনেন না নাই দে গান তো চলছে জম্বেশ হায় 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 রে মানুষ নাচ কি নাচ ওহ লারে লাপ্পা নাচ শুনেন আপনারা গান শুনেন আমি বড় বীরের দরবারে কেমন করে দেব চাদর দেহ মাঝারে তো আমরাও কম যাই নাকি আমরা হচ্ছি বাথরুম সিঙ্গার আমরাও চিল্লাই গান কইতারি আমগো গলাতে শক্তি আছে বুঝেন না এই ব্যাপারটা এই গানগুন শুনতে গলামলা বিষ করে শৈলমৈল কাহিল করে নাচ্চা নুচ্চা গেলাম হুন্ডাড়ি দেখতো যায়া দিহি তো অবাক করা কাণ্ড এত হুন্ডা আইলো করতে আবার গাড়িরও তো কোনো অভাব নাই এত গাড়ি আইলো করতে ও এটা তো পিছনের সাইড তাও খালি গেছে গা যখন থুয়ে গেছিলাম আরও তখন অনেক গাড়ি আছিল যাই হোক গাড়ি গুড়ি দেইহা আমরা আবার ভিতর দিকে গেলাম ভিতরে এটা আরেক সাইড এই সাইডে যাওয়া হয় নাই তো এই দিক দিয়েও যায় খুব সুন্দর ব্যাগের হাতের শিল্পর অনেক জিনিসপত্র দেখতে পাইতেছিলাম কিন্তু ভাই এত মানুষ এত মানুষের ভিত্তে কেমনে সাহস করে একটা দোহানো যায় একটা জিনিস দেখার লেগা সাহস করতারলাম না ভাই এই যে দেখেন কি সুন্দর হ্যাপি ডে খালি চিকচিক করে মানুষকে আকর্ষণ করে তো খিদে তো লাগছে ওই তো খাওয়ানোর দোকানের সামনে যায় দিয়ে বেলা যেই পরিমাণ ভিড় এতে আমার খিদে অর্ধেক মিটা গেছে ওমা করছে এটা কি রাজার দিয়া চা বেচাইতেছে এই বাণিজ্য মেলায় তো রাজার বাণিজ্যত খেয়ে লাইলো হ্যাঁ রাজাই বলে চা বেছে যাই হোক সামনের মেয়ে যাই ফুচকার দোকান দেখতে পাইলাম ফুচকা রুটি তুন্দুল চিকেন চাপ অনেক বাহারি রঙের খাবার কিন্তু ভিতরে লোকজন হাজি বিরিয়ানি আছে কিন্তু এই খিদার দোকান দিয়ে তো আমার আবার খিদা আবার একটু বাইরেও গেছে কিন্তু কোনো জায়গায় যায় যে সরাসরি খাবারটা অর্ডার দিয়ে লমু সেই পরিস্থিতি নেই প্রত্যেকটা খাবারের লেগে সিরিয়াল লাগে তো যাক সিরিয়াল দিয়ে লাভ নেই সিরিয়াল দিয়ে খাওয়ান খাইতাম না তো এই যে দেখতে পাইতেছেন ডিজিটাল নাগরদোলা বাচ্চাদের এই আমার মনে হয় কিড জোনে আয় পড়ছি হ্যাঁ ডিজিটাল নাগরদোলা এই যে একটা সুন্দর শাপলা ফুল বানাইতে দিয়েছে উপরে এটা আবার ডিজিটাল নৌকা জয় বাংলা ওমা বেটার মাথা লড়াইকে এটা কি ও আচ্ছা হাওয়া দিয়া এই যে স্লিপার বানাইছে বাচ্চাদের হ্যাঁ যাই হোক কিড জোনটা দিয়ে হাওয়া মনে হয়েছে তো এখানে মোটামুটি 5 বছরের নিচের বাচ্চারা খেলা কোনোভাবেই পসিবল না 5 বছরের উপরে থাকতে হইব
এই যে সুন্দর ডিজিটাল নৌকাটাও দূরেতে দেখতে খুব সুন্দর লাগে। তো আমি খালি বারবার ঘুরে ঘুরে তেন দেখতেছি। হ্যাঁ, ওই যে মাথা লড়াই এডিও খুব ভালো লাগতেছে, হ্যাঁ করে মাথা লড়াই। তো তারপরে এই যে ডিজিটাল নাগরদোলা ঘুরতেছে, সুন্দর ভাল লাগতেছে। আবার এই যে ডিজিটাল চরকি আছে। তো আবার এই যে ওয়াটার পানির মধ্যে কেমন বেলুনের মধ্যে দূর ভরা পোলাহান সেইটাও আছে। তো সুন্দর করে আরে ফেলে একটা ডেকোরেশন করে একটা স্টল বানাইছে, আবার এলইডি স্ক্রিন দিছে। তো সব মিলে ভালোই লাগতেছে। এর মাঝে দেখতে পেলাম অনেক বাবল, আরে বাবল করতে করতে পরে বাবলের রহস্য পেলাম। বাবল তো আমগো পিছনে ওই, কিন্তু অনেক মজা লাগতেছিল। পোলাপানে জিগাইতেছি, দেখ বাবলটি কি সুন্দর না, ল খেলি। ছোটোবেলা যে কোর্স দিয়া বাবল ফেলাইতাম তো মনে আছে ইতান জায়গায় হ হ। তো মা আফায়ও তো বিরাট খুশি আমগো খেলা দিহা, হ্যাঁ ও খেলা গেল গা। ও রে মন চাইতেছে নিজেরে উড়াই দে বাবলের মতন। হ্যাঁ কি সুন্দর টুকটুক। যাই হোক, মনটা ভালো লাগলো। খিদাটা একটু কমে আসছে, খিদাটা একটু কম কম লাগতেছে। হাবিবে কয় ভাই আমি একটু বুঝলো একটু আমার একটু ভিডিও করো। তো ভিডিও করতে যায় তো খালি বেডিমেন ছিল গুতা খায়। আর তবে যাই হোক, আমরা আবার সামনের দিকে আগাইতে থাকলাম। তো যাইতে যাইতে আবার এই আরএফএলের বিল্ডিং ডেলারায় পড়লাম, খুব সুন্দর ডেকোরেশন। তো কাছে পিঠতে যায় পাইলাম বেলপুরির দোকান। তো বেলপুরি লইলাম, খাইতেছি। সবার খাওয়াটা একটু দেখেন, রায়হানে তো এক লই একবারে একটা পুরোটা বিত্তে দিয়ালাই। তো এর মাঝে এই যে দেখতে পেলাম আমরা এই যে নাগরদোলার বেডিরা শিক্ষার পারে ঘুরে ঘুরে শিক্ষার পারে টেহাতা কিনা সাজা লইছে। এই যে মামুনে কি টুকটুকে খাইতেছে, মুখ চোখ লাবড়ায় বুবড়ায়। ওই সে দেখো গেলে একবারে পুরোটা বিত্তে এই নইলে খাদক। আর এই যে দেখেন আমগো লেডিস খাদক, এই রে বাবা পুড়ে গেল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। ও মা গো, এটি কি এত সুন্দর লাইট! আমি তো আমার জীবনও দেখিনি এত সুন্দর লাইটকে। আয় হায়, কিন্তু ভাই কাছে তো আর যাইতারি না, এন দিই খালি মানুষের ভিড়। একটা ছবি তুলমু, হাত দিবেন না। যাক, আমরা আবার সামনে গেলাম, যাই অনেক কার্পেটের দোকান দেখতে পাইলাম। কারণ অনেক দামি দামি কার্পেট, ঠিক আছে, 100 টাকাতে বলে শুরু করে 1-1.5 লক্ষ টাকা পর্যন্ত কার্পেট আছে। তবে এত টাকা আমার কাছে নাই, বিত্তে ডুই হওয়া লাভ নাই, কিনতে পারতাম না এই কার্পেট, বড় লোক হইলে পরে কিনবো। তবে এদিক দিয়ে স্যুট সাফারির দোকানগুলান খুবই হালকা পাতলা মানুষ। তবে আমরা আবার আস্তে আস্তে ভিতরের দিকে চলে গেলাম। তাকে এদিক দিয়ে আবার একটু মানুষজন কম, সুন্দর মতন শান্তিতে নিঃশ্বাসটা ফালানো যায়। তবে এইখানে যাই দিবেলা ছবি তোলার হিরিক। অবশ্য আমি একটু বুঝলে আড়া ধরলাম, ওয়ালের মধ্যে খুব সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে। তো আমি আবার একটু ভাবলে একটু ঘুরা মুইরা চাইলাম, আমারও ভালোই লাগতেছিল। আর ও মা গো, সামনে আবার কাঁপায়, পিছে দিয়ে আবার হুজুরও আটে। তা যাই হোক, আমার দাড়ি খোঁচানোর একটা স্বভাব আছে, এটা কেউ কেউ পুষ্পা পুষ্পা মনে করে। যাই হোক, পুষ্পা ঝুঁকে গেনি সালা। তো আমরা একটু গেটের দিকে এলাম, এর মাঝে দিয়ে বেলা কত সুন্দর সুন্দর গ্রাফিতি করাইল। পরে শয়তানে লাড়া দিছে, বাইরে গেছি, যাই দিয়ে বেলা এক টেডি হারতেছে। মানুষ থামানোর চেষ্টা করতেছে কিন্তু থামে না। আমি তো যাই একটা পাঞ্জা ধরছে, এই বেটা খারো খারো, তুই কই যাস, একদম লড়বি না। লড়লই কিন্তু তারা একবার খিচা মুদিরা, খারো ন খারো, ছবি তুলতে হইব। তুই বেটা টেডি একটা নাচ দে, নাচ দে একটা। হ্যাঁ হ্যাঁ, ও একেবারে উড়ে দূরে আমার লগে নাচতেছে, একেবারে বিরাট মজা পাইছে। তো লোকজন অনেক খাড়া করাইছি, ওর লগে একটু নাচ শিখাইতেছি যে এমনি এমনি নাচ দে। ওম্মা, সেই বেটার ফো বেটাই দিয়ে আমার ফাটাই দিল না, হ্যাঁ আমার ধাক্কাই দিয়ে লইল না। আমি এর ফেটা হাত দিছি, পরে হ্যাঁ আমার না, তুই আমার ফেটা হাত দিছিস তার দূরে রাখবো। হ্যাঁ আমার দূরে যে চুমা মারছে সুন্দর কইরা। যাক, সেও খুব ফুর্তি পাইছে, মজা পাইছে, আমরাও খুব ফুর্তি পাইলাম, মজা পাইলাম। পরে সবাই একটু ওরালে একটু মজা করলো। পরে বীরপুর কাটাইয়া বিদায় লইল, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমরা গেলাম, আপনিও ভালো থাকবেন। ওই যে সবাই একে একে যায় একটা ছবি তোলার লেগে প্রস্তুতি লইতেছে। যাই হোক, আমরা আবার কনসার্টের দিকে যাবো গা। ওয়েট ওয়েট ওয়েট, আপনারা কি দেখতে পাচ্ছেন? কি দেখলেন? এত লম্বা কালো কেশ, ওয়াও, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও।
তো অবশ্য আমার গিন্নির এরকম বড় বড় লম্বা কেশ ছিল, যে কোনো দুর্ঘটনাবশত কেশগুলান কাইটা ফলাইতে হয়েছে। তবে একটা কথা বলি, আমার আবার লম্বা কেশি নারীদের খুব পছন্দ। যাই হোক, একটু শর্মায় কইলাম, আপনারা কিছু মাইন্ড নিয়েন না। আমিও এই দেখেন পোস্টটা গিয়ে আমার কি গান গাই আমি, কালা চশমা বিন্দা রাইতের বেলা, ও পুরা বাউল হয়ে গেছি। গান শুনেন, গান। দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে গেল। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা। গান শুনতে শুনতে শেষ করি।